ওয়েলকাম টু ইনফো স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আপার প্রাইমারি টেট সিলেবাস নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2025-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী 26-এ হলেও হতেও পারে। সেজন্য আজকে আমরা এই সিলেবাসটি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব এবং তার সঙ্গে জানব যে কারা কারা এই পরীক্ষা দিতে পারবেন এবং কিভাবে সিলেকশন করা হয়। এখানে আপার প্রাইমারি বলতে ক্লাস 6 to 8 এই ক্লাসকে বোঝানো হচ্ছে। এখানে টিচার নিয়োগ হয়। তো এই সিলেবাসটা এখন ফাইনাল নয়, এটা পূর্ববর্তী যে সিলেবাস আছে তার অনুকরণ তৈরি করা হয়েছে। বলছে এখানে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নতুন সিলেবাস প্রকাশ করে, তাহলে সেটি আমাদের এই যে ওয়েবসাইট দেওয়া আছে কলম ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। তো এটা পুরনো নোটিফিকেশান বা পুরনো নিয়ম অনুযায়ী এই সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং বিএড থাকতে হবে। কমপক্ষে 1 নম্বর বলছে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর 5% সংরক্ষণের ব্যবস্থা আছে, অর্থাৎ ST SC OBC তাদের 5% সংরক্ষণের ব্যবস্থা আছে, ছাড় দেওয়া হয় যেটা। অথবা স্নাতক পাস সঙ্গে বিএড থাকতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র স্নাতক পাস হলেই হবে। এখানে এই যে 50% নম্বরের দরকার নেই এখানে, এই দ্বিতীয় রুলসের ক্ষেত্রে। তো বোঝা গেল বিষয়টা, আশা করছি। এবার নিয়োগ পদ্ধতি দেখুন লেখা আছে এখানে যে প্রথমে লিখিত পরীক্ষা হয় আমাদের, মানে যা টেট বলছি আমরা, টেট। আর তারপর দ্বিতীয় হলো ইন্টারভিউ হয়। এখানে আর কোনো অন্যান্য রাজ্যের মধ্যে সুপার টেট বা টিআরই এই সমস্ত কিছু হয় না, ইন্টারভিউ হয়। এরপরে প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং এই লিখিত পরীক্ষা পাশ করলে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। লিখিত পরীক্ষার ধরন হলো, আমরা সবাই মোটামুটি এই সিলেবাসটা জানি, তবে একবার বলে দিই। প্রথম হলো শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান। এখানে 30টি কোশ্চেন থাকে 30 নম্বরে। এখানে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো বিষয়ভিত্তিক প্রশ্ন 15টা থাকে এবং পেডাগজি থেকে 15 থাকে। এইভাবে দুটো ভাগে ভাগ করা হয় প্রতিটা ক্ষেত্রে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, এখানে এইরকম 15 ভাগ করা হয়েছে। তো শিক্ষাবিজ্ঞান থাকবে, শিশু বিকাশ যেটা আমরা CDP বলি। আর দ্বিতীয় হলো প্রথম ভাষা বা বাংলা থাকবে। তৃতীয় হলো দ্বিতীয় ভাষা ইংরেজি থাকবে। দ্বিতীয় ভাষা যেটা আছে ইংরেজির জায়গায় কেউ চাইলে সংস্কৃত নিতে পারে, কেউ চাইলে হিন্দি নিতে পারে, যার যা ভাষা পছন্দ সেটা নিতে পারে। আর চতুর্থ হলো গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা। গণিত ও বিজ্ঞান যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা আছে তাদের জন্য গণিত ও বিজ্ঞান, আর আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য সমাজবিদ্যা। আশা করি বিষয়টা বোঝানো গিয়েছে। এটা থাকবে 60 নম্বর, মোট 150 নম্বর, 150 মিনিটে, অর্থাৎ 2.5 ঘন্টা পরীক্ষা হবে এবং 150 নম্বরে থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে বলি যে গণিত বিজ্ঞান সায়েন্স স্টুডেন্ট এবং সমাজবিদ্যা আর্টস স্টুডেন্টস, এবং এর সঙ্গে কমার্সে যুক্ত হবে। এরপরে বিস্তারিত সিলেবাস এখানে আছে। শিশু ও শিক্ষাবিজ্ঞানের সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন, 15টি প্রশ্ন থাকবে। এখান থেকে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক পিতামাতা সহপাঠী ইত্যাদি। এই সমস্ত অনেক কিছু আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে শিক্ষার ব্যাপক ধারণা, এই সমস্ত এখান থেকে শিশু, বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, এখান থেকে 5 নম্বর কোশ্চেন থাকে এবং শিক্ষণ বিজ্ঞান থেকে 10টি প্রশ্ন থাকে, অর্থাৎ পেডাগজি থেকে। প্রথম ভাষার সিলেবাস, ভাষাগত বোধ পরীক্ষণ 15 নম্বর থাকে
এখানে দুটো অনুচ্ছেদ, একটা গদ্য থাকে, একটা পদ্য থাকে, দুটো মিলিয়ে 8, 7 এরকম 15 নম্বর থাকে। এবং শিক্ষণ, বিজ্ঞান ও ভাষার বিকাশ সেই সমস্ত ক্ষেত্রে মানে পেডাগজি পার্ট এখান থেকে 15 নম্বর থাকে, মোট 30 নম্বর। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে একই, দ্বিতীয় ভাষায় যেটা পছন্দ করবে তার সেই রকম থাকবে। এরপর চলে যাবো আমরা গণিত বিজ্ঞানের সিলেবাস। এখানে গণিতের এই সংখ্যা তত্ত্ব থেকে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং এই সমস্ত 20 নম্বর। গণিত শিক্ষণ বিদ্যা থেকে 10 নম্বর, 10 থেকে 30 নম্বর। বিজ্ঞান থেকে বিষয়বস্তু এখানে সব দেওয়া আছে, খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব এই সমস্ত। এবং বিজ্ঞানের পেডাগজি থেকে 10টি প্রশ্ন। সমাজবিদ্যার সিলেবাসে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমিক্স এই 4টি বিষয় থাকে সমাজবিদ্যার সিলেবাসে। ইতিহাসে কখন, কোথায়, কীভাবে প্রথম সমাজ, প্রথম কৃষি ও পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য ইত্যাদি। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে ভূগোল, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল, গ্রহ, সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, বায়ু, জল এই সমস্ত আছে। সামাজিক এবং রাজনৈতিক জীবন, মানে এখানে পলিটির পার্ট আছে, বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র এগুলো আছে। এবং এছাড়াও শিক্ষা সম্বন্ধীয় বিষয়ে সমাজবিজ্ঞান থেকে, ভূগোল থেকে এই সমস্ত বিষয়ে পেডাগজি পার্ট, এটা 20টি প্রশ্ন থাকবে। বোঝা গেল? তো এই হলো আমাদের আপার প্রাইমারি বিষয়ে যাবতীয় তথ্য এবং সিলেবাসের খুঁটিনাটি বিষয় ছিল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।